সবুজ মটরের এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। এটা কিন্তু বানানো ভীষণই সহজ এবং খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর একবার যদি এই রেসিপিটি বানিয়ে ফেলেন তখন কিন্তু আপনি বারবার এই রেসিপিটিই বানাবেন, এতটা সুস্বাদু হয় এবং সহজ। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন, নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এই মটরের রেসিপিটি তৈরি হয়েছে। এটা থাকলে কিন্তু আর মাংস বলুন বা মাছ বলুন কোনো কিছুই লাগবে না। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। তো চলুন রেসিপিটি শুরু করে দিই। তো এখানে আমি কি করেছি, আমি প্রথমে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। সেই জন্য কয়েকটা পেঁয়াজ নিয়েছি, কয়েকটা বলতে দুটো পেঁয়াজ নিয়েছিলাম, আদা রসুন নিয়েছিলাম গোটা। তো এগুলোকে মোটামুটি বেটে নিয়েছি। তো এইভাবে মোটামুটি কাজটি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু সেলেও বেটে নিতে পারেন। তো এইভাবে এখানে শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কাটাও দেওয়া যেত, তো আজকে আমি লঙ্কা গুঁড়োটা ইউজ করব, তাই আমি দিইনি। তো এখানে আমি টমেটো নিয়েছি, একটা বড় মাপের টমেটোকে এইভাবে মোটামুটি পেস্ট বানিয়ে নিয়েছি। তো এটাকেও বেটে নিয়েছি। তারপর আমি কি করেছি, এখানে দেখতেই পাচ্ছেন এটা 200 গ্রামের মতো হয়ে যাবে মটরশুঁটি আমি নিয়েছি। তো একদম ফ্রেশ, আর ফ্রেশ হলেই কিন্তু এর স্বাদটা অনেকটা ভালোভাবে আসে এই রেসিপির মধ্যে, তাই আমি ফ্রেশটাই নিয়েছি। তারপর এখানে কাঁচা লঙ্কা আর আদা দিয়েছি, পরিমাণ মতো বুঝে শুনেই দিয়েছি। তো এটাকে দিয়েও আমি ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে সুন্দর করে একটা কিন্তু পেস্ট বানিয়ে নিয়েছি। একটু অন্যরকমভাবে এই রেসিপিটি বানিয়েছি, হয়তো আপনাদের ভালো লাগবে। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে দেখুন ওই পেস্টটিকে আমি আলাদা একটা পাত্রে নিয়েছি। তো নেওয়ার পর এতে আমি বেসন মিশিয়ে দেবো। তো পরিমাণটা বুঝে শুনেই মেশাতে হবে। তো যে পরিমাণ আমি মটরশুঁটির পেস্ট নিয়েছি সেখানে আমি ওই 4 থেকে 5 চামচের মতো বেসনটাকে দিয়ে দিচ্ছি। বুঝে শুনেই কাজটিকে করে নিতে হবে। তো তার আগে আমি কি করেছি, কিছু মশলা মিশিয়েছি, যেমন ওই লবণটা দিয়েছি আর ভাজা জিরে গুঁড়ো দিয়েছি। তো ওটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটা মাঝারি ধরনের ব্যাটার তৈরি করে নিতে হবে, খুব কিন্তু শক্ত করছি না। তো আপনারা দেখতে পাবেন কিভাবে আমি কি করছি। তো সব কিছুই কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো বেসনের পরিমাণটা কিন্তু বেশি করে দেওয়া যাবে না, তাতে করে আলাদা একটা গন্ধ থাকতে পারে। তো বুঝে শুনে কাজটিকে করতে হবে, আমি বারবার বলছি। আর ফ্রেশ মটরশুঁটি নেওয়ার কারণে কিন্তু এর স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন যদি এই রেসিপিটি রান্না করেন, তখন কিন্তু এইভাবে ফ্রেশ নিতেই হবে, তাহলে পরে কিন্তু এই স্বাদটা ভালোভাবে আসবে। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি পেস্টটিকে আমি বানিয়ে নিয়েছি। তো নেওয়ার পর আমি একটা আলাদা পাত্রে ওই যে তেলটাকে আমি মাখিয়ে রেখেছিলাম, ওই যে ছিদ্রযুক্ত থালাটি দেখতে পাচ্ছেন, তো ওতে আমি এইভাবে একটু ভালোভাবে সেট করে নিচ্ছি। তো এইভাবে কাজটি করে নিলে পরে কিন্তু ভালোভাবে উঠে আসবে জিনিসটা। তো আপনারা দেখতে পাবেন আমি কি করতে চলেছি। এই যে থালার মধ্যে আলাদা করে তেল মাখিয়ে রেখেছিলাম, তারপর ভালোভাবে সেট করে নিয়েছি যে কড়াইশুঁটির পেস্টটাকে নিয়ে। তো এইভাবে কাজটাকে করে নিয়ে আমি রেখে দিয়েছি। তো এইদিকে আমি কী করেছি, কড়াইতে অল্প তেল দিয়েছি, অল্প না মোটামুটি 2 চামচের একটু বেশি হবে আমি তেলটাকে দিয়েছি। দেওয়ার পর গোটা জিরে দিয়েছি। তো এইভাবে মোটামুটি কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর ওই যে পেঁয়াজ রসুন আদার যে পেস্ট ছিল, তো ওটাই আমি দিচ্ছি, দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু সময় লাগবে ঠিকই, কিন্তু এইভাবে কাজটাকে করে নিতে হবে। আজকে যে পদ্ধতিতে আমি রান্নাটি করে দেখাবো আপনাদের, তাতে কিন্তু সময়টা অনেক কমই লাগবে। তো রেসিপিটি দেখুন, আশা করি আপনাদের অনেক কাজে আসবে। ওই যে বলছি, যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন, নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এইভাবে আমাকে সাপোর্ট করবেন। তো মশলাটা ভাজা ভাজা হয়ে এলে আমি কি করেছি, এখানে টমেটো পেস্টটা দিয়েছি আমি এখানে। তো ওটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সব কিছুই কিন্তু ওই মিডিয়াম আঁচ বা লো আঁচে রেখেই কাজটিকে করে নিতে হবে বা ভেজে নিতে হবে, নাহলে পরে মশলাগুলো পুড়ে যেতে পারে, তখন কিন্তু খেতে একটুও ভালো লাগবে না। মোটামুটি বুঝে শুনে কাজটিকে করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল বেরোতে শুরু করেছে। তো বোঝা যাচ্ছে সব কিছু মশলা কিন্তু ভালোভাবে ভাজা হয়েছে। তো এখানে এগুলোকে আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর কিছু গুঁড়ো মশলাও আমি দিয়ে দিচ্ছি, যেমন ওই যে লাল লঙ্কার গুঁড়ো বলতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি দিয়েছি 2 চামচের মতো। তারপর এমনিতেই যে লঙ্কা গুঁড়োটা হয় ওটা আমি 2 চামচের মতো দিয়েছি। দেওয়ার পর আমি এখানে হলুদ গুঁড়ো দিয়েছি, তারপর জিরে গুঁড়ো দিয়েছি। তো এখানে ধনে গুঁড়ো থাকলে আমি দিতাম, কিন্তু আমার কাছে নেই আজকে, তাই আমি দিইনি। তো এই মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর একটু জল দিয়ে দেবো। তাই আমি কি করেছি, ওই যে মিক্সার গ্রাইন্ডারটা ছিল তো ওটা ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার কারণে জলটা কেমন সবুজ সবুজ দেখাচ্ছে, তো আপনারা দেখতে পাবেন। তো এই জলটাই আমি দিয়েছি, ওটা আর আমি ফেলে দিইনি। তো এটাও কিন্তু অনেক কাজের, তাই আমি ফেলে দিইনি। তো ওটাই আমি দিয়েছি। দেওয়ার পর আরও কিছুক্ষণ ধরে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না এই মশলা থেকে তেলটা বেরিয়ে আসছে। তো এইভাবে কিন্তু কাজটাকে করে নিতে হবে, নাহলে কিন্তু এই রেসিপিটা বা এই তরকারিটা খেতে কিন্তু ভালো লাগবে না। তো একটু সময় লাগবে ঠিকই, কিন্তু এতে করেই স্বাদটা চলে আসবে এই রেসিপির মধ্যে। তো এখনই আমি কি করেছি, একটু লবণ দিয়েছি। তো আপনারা যদি চিনিটাকে পছন্দ করেন তাহলে কিন্তু একটু চিনিও দিতে পারেন। তো এখানে আমি চিনি আজকে দিইনি।
তো এইভাবে মোটামুটি রান্নাটিকে করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়েছে আর মশলা থেকে কেমন তেলটা ছাড়তে শুরু করেছে। তো এখন কিন্তু খুব সুন্দরভাবে কাজটি আমার হয়েছে। তো আমি কি করব, এখানে জল দিয়ে দেবো। তো এখানে আমি 2 কাপের মতো জলটাকে দিয়েছি। তো একটু বেশি করে দিয়েছি। তো বেশি করে কেন দিয়েছি সেটা বলে দিচ্ছি। তো আজকে আমি যেহেতু একটু অন্যরকমভাবে রান্না করছি, তাই একটু বেশি করে জলটাকে দিয়েছি। আপনারা হয়তো ভাবছেন ওই যে কড়াইশুঁটির পেস্টটা আমি বানিয়ে রেখেছি ওটার কি হলো বা কি হবে। তো এই কাজটাই আমি করতে যাচ্ছি। তো দেখুন ওটাকে কিন্তু আলাদা করে সেদ্ধ করলেও হতো। তো আজকে আমি কি করেছি, এই যে রেসিপিটা আমি রান্না করছি এই মুহূর্তে, ঠিক এরই সঙ্গে আমি কাজটি করে নেব। তো যে কারণে আমি কি করেছি, আলাদা একটা বাটি নিয়েছি। এখানে ওই বাটির মধ্যে কিছুটা জল দিয়েছি। জলটা দেওয়ার পর ওই প্লেটটা আমি বসিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে এই থালাটি বসিয়ে দিয়ে মোটামুটি আমি কিছুটা সময় ধরে সেদ্ধ করে নেব, ওই 10 মিনিটের জন্য। একদম মিডিয়াম ফ্লেমেই এটা কাজটি আমি করে নেব এই কাজটি। তো দেখতেই পাচ্ছেন 10 মিনিটের মতো হয়েছে। এতে করে কিন্তু সময়টা আমার কম লাগবে। তো 10 মিনিটে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর যেহেতু আমি পাতলা করে সেট করেছি, যার কারণে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর শক্ত শক্ত হয়ে গিয়েছে। তো এতক্ষণে কিন্তু ওই যে আমি জলটাকে দিয়েছিলাম এই রেসিপির জন্য, তো এই জলটা কিন্তু কিছুটা কমে যাবে, তো তাই আমি একটু বেশি করে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন একটু কমে গিয়েছে। তো সেই জন্য এই বাড়িতে আমি জলটাকে দিয়ে রেখেছি, যদি কমে যায় তখন এই জলটিকে আমি দেবো বলে। তো এটা ভেবেই আমি এই কাজটি করেছি। আর এখানে দেখুন একটু কিন্তু কমে গিয়েছে, আর যে কারণে এই জলটিকে আমি দিয়ে দেবো। তাছাড়া এই রেসিপির জন্য কিন্তু একটু জল দিয়ে কাজটাকে করতে হবে, নাহলে কিন্তু পরে এই গ্রেভিটা ঘন হয়ে যায়। তাই আমি জলটা পুরোটাই আমি দিয়েছি। দেওয়ার পর এইদিকে মোটামুটি আমি যে মটরশুঁটির পেস্টটাকে সেদ্ধ করে নিয়েছি বা ভাপিয়ে নিয়েছি, ওটা কিন্তু হালকা কী বলবো ঠান্ডা করে নিতে হবে। তো ওটা ঠান্ডা হয়ে যাবে, বেশি একটা সময় লাগে না। তো হালকা একটু ঠান্ডা হয়ে গেলেই কিন্তু আমি ওগুলোকে কেটে নেব পিস পিস করে। তো আপনারা দেখতে পাবেন এখন কিন্তু যথেষ্ট ঠান্ডা হয়েছে। তাই একটা ছুরি নিয়ে এগুলোকে আমি পিস পিস করে কেটে নেব। আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে সহজেই উঠে আসবে। এখন মোটামুটি গরম রয়েছে, তাও আমি কেটে দেখাচ্ছি বা তুলে দেখাচ্ছি কত সহজে কাজটি হচ্ছে দেখুন। আর দেখুন মটরশুঁটি দিয়ে যে এরকম একটা রেসিপি হয়, সেটা কিন্তু আপনারা আগে থেকে জানতেন বা জানতেন না, সেটা কিন্তু কমেন্টে জানাবেন। তো আমার কাছে জিনিসটা অনেকটা ইন্টারেস্টিং লেগেছে, তাই আমি ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি, হয়তো আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটি দেখুন, দেখতে কিন্তু দারুণ হয়েছে জিনিসটা। সিদ্ধ হওয়ার পর বা ভাবানোর পর কিন্তু আরও কালারটা সুন্দরভাবে চলে এসছে। তো এইভাবে মোটামুটি কাজটিকে আমি করে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে, যেন সবুজ রঙের পনির আমি কেটে কাজটি করছি। তো এইভাবে মোটামুটি সহজেই উঠে এসছে। তো দেখুন কত সুন্দর হয়েছে জিনিসগুলো। খুব ভালো একটা উপায় বলতে পারেন। তো বাড়িতে যখন মাংস বা মাছ এই ধরনের কিছু থাকবে না, অথচ বাড়িতে আত্মীয়রা আসবেন, তখন কিন্তু এরকম একটা রেসিপি কিন্তু সহজেই রান্না করে দেওয়া যায়। তো আজকে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করছি। তো আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে জানাবেন। তো দেখুন মোটামুটি এগুলোকে আমি তুলে নিচ্ছি কেটে মোটামুটি। তো এই জিনিসটা কেটে আপনাদের তুলে বারবার দেখাচ্ছি বা একটু সময় নিয়ে দেখাচ্ছি, কারণ আমার ভীষণই ভালো লাগছে জিনিসটাকে তুলতে বা দেখতে। তাই ভাবলাম আপনাদের দেখাই হয়তো আপনাদের ভালো লাগবে। তো সেটাই ভেবেই একটু সময় নিচ্ছি। তো সে যাই হোক মোটামুটি কাজটি আমি করে নিয়েছি। তারপর আমি কি করেছি, ওইদিকে যে আমি জলটা এক্সট্রা করে দিয়েছি, ওটা ফুটতে শুরু করেছে তরকারির মধ্যে। তো এমন সময় আমি কি করেছি, ওই যে কেটে রাখা পনিরগুলো, আচ্ছা পনির কেন বলছি আমি জানি না, সে যাই হোক আপনারা একটা নাম দিয়ে দেবেন। তো ওটাই আমি এইভাবে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এতে কিছু আমি মশলা অ্যাড করে দেবো। এখন থেকেই আমি দিচ্ছি, পরে আর কিছুই দেবো না। তো এখানে আমি ধনেপাতা কুচিটাকে দিয়েছি। তারপর এখানে একটু এই গরম মশলার গুঁড়ো আমি দিয়েছি। তো আপনারা চাইলে একটু চিনিও দিতে পারেন, বারবার বলছি, যদি চিনিটাকে পছন্দ করেন খেতে তরকারির মধ্যে তখন দিতে পারেন, দিলে কিন্তু বেশ ভালোই লাগবে। তো এখানে আমি যে মটরশুঁটিগুলো নিয়েছি ওইগুলো এতটাই ফ্রেশ ছিল বা কী বলবো টাটকা ছিল, যার কারণে স্বাদটা কিন্তু বেশ মিষ্টি মিষ্টিই ছিল, বেশ ভালো লাগছিল। আমার কিন্তু মিষ্টির প্রয়োজন হয়নি। তো এইভাবে মোটামুটি কাজটাকে করে নিয়েছি। এইভাবে ঢেকে আরও 5 মিনিট কিন্তু আমি রান্নাটিকে করে নেব, মিডিয়াম আঁচেই করে নেব। তো 5 মিনিট পরেই দেখাচ্ছি দেখুন রেসিপিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা হলেই কিন্তু আর কিছু লাগবে না। তো আমি নিজে দেখেই কিন্তু অবাক হয়ে গিয়েছি যে এটা এতটাই সুন্দর হয়েছে দেখতে, যে আপনাদের আমি কি বলবো। এই রেসিপিটি থাকলে কিন্তু আর কিছুই লাগবে না, বিশ্বাস করুন, এতটাই সুস্বাদু হয়। বিশ্বাস না হলে একবার বানিয়ে দেখতে পারেন। এখন কিন্তু মটরের সিজন, সহজেই কিন্তু পাওয়া যাবে। আর এটা বানাতে বেশি একটা সময়ও লাগে না, 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু এটা হয়ে যায়, এই রান্নাটি হয়ে যায়। তো আশা করি আপনাদের ভালো লাগবে বা আপনারা এর কি বলবো স্বাদটা কি বুঝতে পারবেন। তো একবার হলেও বানিয়ে দেখতে পারেন। তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। ওই যে বলছিলাম না
জলটা একটু বেশি করে দিয়েছিলাম, কারণ এই যে দেখুন গ্রেভিটা কিন্তু ঘন হয়ে গিয়েছে। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু এতটাই ঘন হয়ে যায়, তাই একটু বেশি করে জলটাকে দিয়ে কাজটিকে করে নিতে হবে। তাছাড়া গ্রেভিটাকে একটু বেশি করে রাখতে চাইলে বেশি করে জল দেবেন, কম করে খেতে চাইলে একটু কম করে জলটাকে দেবেন। তো বুঝে শুনে কাজটি করে নেবেন। তো মোটামুটি এইভাবে রান্না করে নিয়েছি, আর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে, একদম সফটভাবে তৈরি হয়েছে। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর নিচে একটা কমেন্ট করে জানাবেন। তো আশা করি আজকে রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখেছেন, আর আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই।